মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, কবে থেকে নতুন কর্মী নেবে? অনেকে বলতেছে যে 24 লক্ষ কর্মী নেবে মালয়েশিয়াতে। অনেক বড় বড় টিভি চ্যানেলগুলো এটা বলতেছে। এটা সত্যতা কি? প্রথমে আপনারা আসিফ নজরুলের এই ভিডিওটা দেখুন। আমাকে গালাগালি করছে এই জন্য বিশ্বাস করবেন। গালাগালিটার কারণ হচ্ছে আমরা যারা এখানে অবৈধ আছি মালয়েশিয়ানরা, আমরাই বৈধ হতে পারতেছি না। আর তুমি নিয়ে আসছো নতুন বাংলাদেশের মানুষ এখানে। আর এখন ধরেন আমরা যেমন দায়িত্ব নিয়েছি, আমাদের ইয়েটা কি, আমাদের সবাই বলছে না সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করা না গেলে এমওইউ চেঞ্জ করতে হবে চুক্তি। যেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি নিজেই জানে না কবে কলিং খুলবে, এবং মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ডক্টর সাইবুদ্দিন উনি নিজেও জানে না যে কবে কলিং খুলবে। তবে কলিং খুলবে সেটা এখন কিংবা পরবর্তীতে সেটা পরের বিষয়। তো এখানে অনেক বড় বড় টিভি চ্যানেলগুলোও বলতেছে যে 24 লক্ষ 24.5 লক্ষ কর্মী নেবে কলিং মালয়েশিয়া। ভিসায় 24,68,000 বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ান বড় বড় টিভি চ্যানেল এবং বড় বড় পত্রিকাতে একটা আর্টিকেল লিখছে। আর্টিকেলটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের পড়ে শোনাইতেছি। সম্প্রতি ঘোষিত 13তম মালয়েশিয়া পরিকল্পনা 13 এমপি অনুযায়ী ধাপে ধাপে বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীলতা কমানো হবে। 2026 সাল থেকে মাল্টি ট্রাইব লেভি মেকানিজম MTLM চালু হবে। এর মানে যারা বিদেশি কর্মী নেবে তাদেরকে বেশি লেভি বা ফি দিতে হবে। এই অতিরিক্ত লেভি থেকে যে অর্থ উপার্জন হবে এগুলা ইনভেস্ট করা হবে অটোমেশন, মেকানাইজেশন এবং স্থানীয় কর্মী উন্নয়ন। একই সঙ্গে টেম্পোরারি ওয়ার্ক পাসের নিয়ম আরও কঠোর করা হবে। সহজে সেক্টর বদলানো বা মেয়াদ বাড়ানো যাবে না। এছাড়া একাডেমি ইন ইন্ডাস্ট্রি ADIO ও ক্লিয়ারিং হাউস সিস্টেম চালু হবে। সেখানে প্রথম স্থানীয় কর্মীদের সুযোগ দিতে হবে, তারপর বিদেশি কর্মী নেওয়া হবে। এখন মালয়েশিয়াতে বিদেশি শ্রমিক আছে 2.6 মিলিয়ন, আর তাদের টার্গেট হলো 2030 সালের ভিতরে তা কমিয়ে নিয়ে আসা 15% থেকে 10%। 2035 সালে সেই 10% থেকে কমিয়ে আনা হবে 5%। তারা সম্পূর্ণ নিজেদের দেশের কর্মী দ্বারা সবকিছু পরিচালনা করবে এবং এই দেশের মানুষদেরকে বিভিন্ন অটোমেশন, টেকনিক্যাল টেকনোলজি বিষয়ে শিক্ষা দিয়ে তাদেরকে প্রস্তুত করা হবে। 2035 সালের ভিতরে মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার থাকবে মাত্র 5%, যেটা এখন 15%-এর উপরে আছে। সেক্ষেত্রে নতুন কর্মী কিভাবে মালয়েশিয়াতে নিয়োগ দেয়? এখন যে কর্মী আছে তারা চাইতেছে এই কর্মীগুলো ছাড়াই করে আরো 5% কমিয়ে নিয়ে আসার জন্য। নতুন কর্মী তো নিয়োগ দেওয়ার কোনো চান্সই আসে না। মালয়েশিয়ার কলিং আপাতত বন্ধ আছে এবং কবে খোলে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। মালয়েশিয়াতে এখন বিভিন্ন ফ্যাক্টরি সেক্টরে কর্মীর সংকট আছে, কিন্তু সেটা তারা এই দেশি কর্মী দিয়েই পূরণ করার চেষ্টা করতেছে। নতুন কলিং কবে খোলা হবে এবং নতুন কর্মী কবে নেওয়া হবে এই বিষয়ে মালয়েশিয়ান কোনো প্রকার কোনো নিউজ চ্যানেলে কিংবা ইমিগ্রেশন বিভাগ থেকে কোনো ঘোষণাই দেওয়া হয় না। তো কিভাবে বিভিন্ন গণমাধ্যম, যেমন বড় বড় গণমাধ্যম কাল বেলা পর্যন্ত এই নিউজটা করছে যে 24.5 লক্ষ কর্মী নেবে মালয়েশিয়ায়। মালয়েশিয়াতে টোটালি ফরেন ওয়ার্কার আছে 26 লাখ। কাছাকাছি যে নিউজ করছে হ্যাঁ খায় না মালয়েশিয়ান সরকার খায়। আমি 3-4 মাস আগে আরেকটা ভিডিও করছি কালবেলারে নিয়ে, যে কালবেলা বলছিল যে 10 লাখ কর্মী নেবে মালয়েশিয়া, নতুন কলিং খোলা হয়েছে। তারা এই সমস্ত নিউজ কই পায়? মালয়েশিয়ার কোনো গণমাধ্যম তো এই সমস্ত বিষয়ে কোনো কথা বলে না, তারা এগুলো কই পায়? তো আপনারা এই সমস্ত আজে বাজে নিউজে কান না দেওয়া মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে, ফেসবুক পেজে এগুলোতে আপনারা নজর রাখেন। বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা নজর রাখেন, দেখেন কবে খুলে। যখনই খুলবে তখনই তারা তাদের ওয়েবসাইটে এগুলো আপলোড দিয়ে দেবে যদি সত্যিই খুলে থাকে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।